এই প্লেসটা কোথায় চট্টগ্রামের আপু ভাইয়ারা বলে যাবেন। চট্টগ্রামে এমন কোনো মানুষ নাই যে এই প্লেসটা চিনে না। তবে আমি নাম বলতেছি না, আপনারা বলে যাবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে আমার সকাল থেকে পুরা দিনটা কি করলাম, কোথায় কোথায় গেলাম, সাথে কি কাজ করলাম, সব কিছু। আজকে একদিনের ভিডিও ক্লিপস বললে ভুল হবে, একদিনের ভিডিও ক্লিপস একসাথে আপনার সাথে শেয়ার করলাম। আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আম্মু বলল যে মাংস বোনা করবে, মানে গরুর কালা বোনা হবে। তাই আমি মাংসগুলা রাতে নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, দেন কালা বোনা করার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। আম্মুকে একটু হেল্প করছিলাম। সকালবেলা উঠছি পর্যন্ত দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। উঠানো দেখি অনেক হাঁস আপনার পানিতে খেলা করছে, এগুলোও দেখছিলাম। সাথে আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও ক্লিপসটাও শেয়ার করার জন্য নিয়েছি। আপনার অনেকেই বলবেন আপু সব কিছু কেন শেয়ার করতে হবে, আপনারাও তো আমার পরিবারের এক অংশ, তাই আপনাদের সাথে আমার ছোট্ট ভালো লাগাগুলো শেয়ার করি। দেন দেখি যে পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা একটু পরিপক্ক হয়েছে, এগুলো আমি নিয়েছি। এবং দেখি যে আমাদের গাছে একটা আনারসও হয়েছে, কি কিউট দেখতে, তাই না? তারপর আম্মু একটা কাজে বের হয়েছিল, ছোট্ট একটা কাজে। ওখানে আবার দেখে যে বাসায় মাংস নেই, ওই জন্য আম্মু মাংস নিয়ে কিছু মুরগি নিয়ে এসেছে। ওগুলো আমি আলাদা আলাদা করে কিছু রোস্টের জন্য, কিছু চিকেন ফ্রাই করার জন্য একভাবে আলাদা আলাদা করে কেটে নিয়েছি। যেহেতু আম্মু অনেক দিন ধরে অসুস্থ, মাসিক বাজার করতে গেলে উনি সব কিছু একসাথে ক্যারি করতে পারে না। যদিও এখানে গাড়ি যায়, তারপরও ওনার হাঁটা চলার একটা সমস্যা হচ্ছে। ওই জন্য আম্মু মনে করলো যে আমি আগে মাংসগুলো নিয়ে যাই, মানে মুরগিগুলো নিয়ে যাই, তাহলে ভালো হবে। আমি বারবার মাংস বলে দিচ্ছি, সো সরি। আপনারা কেউ কি করেন যে এভাবে মাংস কাটলে নাকি একটা হারাম মাংস থাকে, এটা নিয়ে ফেলতে হয়? আমি অন্য জেলারগুলো জানি না, আমাদের চট্টগ্রাম জেলার বিশেষ করে আমাদের দাদি নানিদের রেওয়াজ আছে, ওইটা না নিয়ে নিলে তো আমার মানে আম্মু দাদুরা মাংসই খাবে না। সো এটা নিয়ে ফেলতে হয়। একটু কষ্ট করে জানাবেন তো আপনাদের এই রেওয়াজটা আছে কি না। মুরগির দুটা পাখনায় দুটা করে থাকে, মাংসটা আমি দেখিয়ে দিয়েছিলাম, এই তো দেখতে পাচ্ছেন। এই মাংসটা অন্যান্য মাংসের চেয়ে একটু আলাদাই থাকে, ছোট্ট একটা টুকরা। আমি মুরগি যেহেতু ছিল আপনার চারটা, আমি চারটা মুরগি থেকে ওই মাংসগুলো আলাদা করে নিয়েছি। আর রোস্টের জন্য আমার লেগ পিসগুলো নিয়েছি, মানে একটা মুরগি থেকে দুইটা লেগ পিস আমি রোস্টের জন্য নিয়েছি। আর সবগুলো আলাদা করে নিয়েছি আমার পছন্দ মতো, যেটা যেভাবে করব। এর আগেরও দুটো মুরগি কিন্তু অলরেডি ফ্রিজে আছে, অবশ্যই আস্ত আছে, এটা কাটা হয় নাই। আলাদা আলাদা করে কেটে তারপর আমার ফ্রিজিং খোলার পালা। আমি একভাবে গুছিয়ে নিয়েছি, এখন প্যাকেট করে নিব। আমি সব সময় কিন্তু ওয়াশ করে রাখি, এখন সময়ের অভাবে, আর তাছাড়া আমি একজন পসিবল হয়ে উঠতেছে না, আম্মু যেহেতু পারতেছে না, ওই জন্য ওয়াশ ছাড়াই আমি ফ্রিজে রেখে দিচ্ছি ফুটলি করে। যেহেতু এখন বাসায় টিফিনে খুব শর্ট হয়ে গেছে, এই জন্য আমি পলি করে রেখেছি। বিশেষ করে আমি ফ্রিজে টিফিন করে সব কিছু রাখি, আমার ভালো লাগে। এখন যেহেতু টিফিন নাই বললেই চলে, বিভিন্ন জিনিস রাখা হয়েছে এদিকে সেদিকে করতে করতে, বাসায় একদম নাই, তাই পলি করে রেখেছি। যেহেতু বৃষ্টি পড়ছে, আমার ছোট ভাই বলল যে ও বিরিয়ানি খাবে, বিরিয়ানিটাও রান্না করে নিলাম। আমি এর আগেও 2-3 বার বিরিয়ানি রান্না করেছি, আমার তেমন একটা ভালো হয় নাই, এই লাস্ট 2বার রান্না করেছি, খুব ভালো হয়েছে। বিরিয়ানিগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও খুব ডিলিজিয়াস হয়েছে। বাসার সবাই খুব পছন্দ করেছে। সেদিন ছিল খুব বৃষ্টি ও জুড়ে, সো ইয়াম্মি।
আমি আমার প্লেটটাও সাজিয়ে নিলাম, যদিও আমি বিরিয়ানি তেমন একটা লাইক করি না, আমার বাসায় অন্যান্যরা সবাই লাইক করে। তারপরও আর কোনো ধরনের ভাত বা আইটেম হয় নাই লাঞ্চের টাইমে, ওই জন্য আমি আমার এটা না খাওয়া ছাড়া কোনো উপায় নেই, আমিও খেয়ে নিচ্ছি। খাই না এমন না, তবে খুব কম খাই এই আর কি। যেহেতু ভিডিওটা বেশ কয়েকদিন আগে, এটা ছিল ফ্রাইডের একটা ভিডিও, আমিও খেয়ে নিচ্ছি। বেশ মজা হয়েছে মাশাল্লাহ। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখে বলেন তো এটা কোথায়? এটাও কিন্তু সেম একটা প্লেস। রিক্সা করে যাচ্ছিলাম, সাথে ছোট্ট ছোট্ট দুটো ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি। ফার্স্ট অ্যান্ড লাস্টে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম, দিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই জায়গাটা কার কার পছন্দ, বিশেষ করে চট্টগ্রামের, তারা একটু জানাবেন। আর অন্য জেলার হলে সমস্যা নাই, যারা চট্টগ্রামে থাকেন পড়াশোনার সুবাদে বা কর্মসংস্থানের সুবাদে, তারা অবশ্যই চিনেন জায়গাটা, ফেমাস একটা জায়গা। তারপর হচ্ছে সেদিন রাত্রের রান্না ছিল আপনার কলিজা বোনা, তারপর ছিল চিংড়ি মাছ দিয়ে করলা। সেটা কারা কারা লাইক করেন অবশ্যই জানাবেন। এটা ছিল রাতের, বিরিয়ানিটা ছিল অবশ্যই দুপুরের। আমি রান্নাটাও সেরে নিলাম, আম্মু যেহেতু অসুস্থ সব কিছুর রান্না আমিই করেছিলাম। এখানে হচ্ছে দুই তিন দিনের ভিডিও ক্লিপস একসাথে আপনাদের সাথে অ্যাড করছি। বিকাল টাইমে কী খাবো ভাবতে ভাবতে আমার প্রিয় পোট না ম্যাঙ্গো আমি কেটে নিয়েছি খাওয়ার জন্য। 2-3 দিনের ক্লিপসটা ছিল, যেটা বাইরের ক্লিপস সেটা ছিল একদিনের, অন্যান্য রান্না বান্নাগুলো ছিল একদিনের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও হ্যাঁ, যারা রুজাইদ বাবুকে খুব মিস করেন, রুজাইদ বাবুর কথা বারবার জিজ্ঞেস করেন আমার ইনবক্সে, সবাইকে তো আর এভাবে ইনবক্সে এক এক করে উত্তর দেওয়া পসিবল না, তাই আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপস নিয়ে নিয়েছি। রুজাইদ বাবু অনেক দিন ধরে অসুস্থ, আর যেহেতু বড় হচ্ছে সো ওকে নিয়ে খুব বেশি ব্যস্ত থাকা হয়, আপনাদের সাথে শেয়ার করার মতো সময় আমি পাই না, যেহেতু বাবু অসুস্থ থাকে। আর বাবুর 5 মান্থ হয়ে গেছে মাশাল্লাহ। সবাই দোয়া করবে।